তাদের শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন। সফলতা লাভের মাধ্যম মুমিনের প্রথম বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا سواء عليهم أنذرتهم أم لم تنذرهم لا يؤمنون ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা 7 দিন পরে জুমা জামাতে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। সর্বাগ্রে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অপরগণিত দরুদ সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, যার রেখে যে আদর্শ কিয়ামত পর্যন্ত মুসলিম হিসেবে অনুকরণ করার বিকল্প কোনো পথ ও পন্থা নেই, সেই নবীর প্রতি দরুদ তাসলিম বর্ষিত হোক। মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সফলতা লাভের মাধ্যম, এই শিরোনামে আজকের জুমার খুতবা পেশ করার প্রয়াস পাবে ইনশাআল্লাহুল আজিজ। মানুষের জীবনের 2টি অধ্যায়, একটা হলো দুনিয়াবী জীবন, দারুদ দুনিয়া, আরেকটা হচ্ছে আখেরাতের জীবন। দুনিয়াবী জীবনটা ক্ষণস্থায়ী, আখেরাতের জীবন স্থায়ী। মুমিনের মূল লক্ষ্য হলো আখেরাত। দুনিয়ার সফলতার নামে মরিচিকার পেছনে ছুটে যে ব্যক্তি আখেরাত হারায়, সে ব্যক্তি ইহকাল পরকাল উভয়ে ক্ষতিগ্রস্ত হয়। যে ব্যক্তি আখেরাতের সফলতার মানদণ্ডে দুনিয়ার জীবনটা পরিচালনা করেন, আল্লাহর অনুগ্রহে ওই ব্যক্তি ইহকালও পায় পরকালও পায়। সুতরাং মুমিনের সফলতার মানদণ্ড হলো আখেরাত। দুনিয়াতে সম্পদ, দুনিয়াতে অর্থ, দুনিয়াতে মর্যাদা, দুনিয়াতে সম্মান কোনোই মূল্য নেই যদি তার আখেরাত ঠিক না থাকে। এ কারণেই মুমিনের সফলতা বলতে আখেরাতের সফলতাই মূল উদ্দেশ্য। দুনিয়া হলো পরীক্ষাগার, আখেরাত হচ্ছে ফল লাভের জায়গা। যদি কোনো পরীক্ষার্থী পরীক্ষার হলে শান্তি পেতে চায়, তাহলে আদৌ তার ফল ভালো হবে না,
কারণ পরীক্ষার 3 ঘন্টার সময়ের প্রতি খেয়াল রেখেই ব্যাপক পড়াশোনা করে 3 ঘন্টার মধ্যে তার যথাযথ উত্তর দিতে হয়, তবেই সে সফল হয়। ঠিক কোনরূপ কোনো মুমিন যদি দুনিয়াবী জীবনটাকেই সুখী স্বাচ্ছন্দ্য জীবনের অধিকারী হয়ে আখেরাত হারায়, তাহলে সে দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে কিছুটা পেলেও আখেরাতে তার আমল হবে, খাতা হবে শূন্য। এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন সফলকাম ব্যক্তি কারা, কি বৈশিষ্ট্য তাদের থাকবে, কি গুণাবলী তাদের থাকবে, এই বিষয়টি পবিত্র কোরআনুল কারীমের একদম সর্ববৃহৎ সূরাতুল বাকারার প্রথমেই পেশ করেছেন। কোরআনুল কারীমের ধারাবাহিক হিসেবে সূরা ফাতিহার পরেই প্রথম স্থান পেয়েছে সূরা আল বাকারা। আমরা এই আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো সফলতার মানদণ্ডই আজকে পেশ করব। প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার প্রথম যে আয়াতটি উল্লেখ করেছেন, আলিফ লাম মিম, এটা কোরআনুল কারীমের এক দ্ব্যর্থহীন চ্যালেঞ্জ। পৃথিবীর যত বিদ্বান আছে, পৃথিবীর যত জ্ঞানী গুণী ব্যক্তি আছে, পৃথিবীর যত গবেষক আছে, পৃথিবীর যত আলেম ওলামা আছে, পৃথিবীর যত বিজ্ঞানী আছে, সমস্ত বিজ্ঞানীর গবেষণা, সমস্ত জ্ঞানীর জ্ঞান এখানে এসে স্টপ। আলিফ লাম মিম এর অর্থ কি বিশ্ববাসী জানে না। দূর অতীতে কুরাইশ নেতৃবৃন্দ যারা আল্লাহকে অবিশ্বাস করত, আল্লাহর কালামকে অবিশ্বাস করত, আল্লাহর বিধানকে মানতে চাইতো না, তাদের অহংকার অহমিকা চূর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আলিফ লাম মিম এর অর্থ কেউ জানে না। জ্ঞান যদি সসীম হতো তাহলে এই আয়াতের অর্থ তারা বের করতে পারত, কিন্তু না। কোরআনুল কারীমের 29টি সূরার পূর্বে এরকম খণ্ড বর্ণ এসেছে যেগুলোকে হরফে মুকাত্তাআত বলা হয়। এই হরফে মুকাত্তাআতের অর্থ একমাত্র আল্লাহ পাকই অবগত, এছাড়া আর কারোই অবগত নেই। পরের আয়াতে তিনি বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ইহা সেই কিতাব যাতে কোনো সন্দেহ নাই। পৃথিবীর কোনো গ্রন্থ সন্দেহ মুক্ত নয়। সেটা প্রিন্টিং মিস্টেক হতে পারে, বানানের ভুল থাকতে পারে, রেফারেন্সের কোনো ভুল থাকতে পারে, শব্দ চয়নের সমস্যা থাকতে পারে। কোনো লেখক নির্ভুল গ্রন্থের অধিকারী নয়, এ দাবিও করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মানবতার মহাসংবিধান কোরআনুল কারীম পাঠিয়েছেন, তিনি প্রথমেই চ্যালেঞ্জ করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটি কিতাব যেতে কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশমাত্র এখানে নেই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হিদায়াত স্বরূপ, আল্লাহ ভীরুদের জন্য এটা পথ প্রদর্শক। যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য পথ নির্দেশ করবে এই কোরআনুল কারীম। এরপরে তিনি উল্লেখ করছেন সফলতার গুণাবলী, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। প্রথম গুণ উল্লেখ করছেন যারা গায়বে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেন। সফল ব্যক্তি তারাই হবেন যাদের প্রথম বৈশিষ্ট্য থাকবে গায়বে বিশ্বাস করবেন, অদৃশ্যে বিশ্বাস করবেন, যা না দেখেই বিশ্বাস স্থাপন করবেন। এর ব্যাখ্যায় অনেক আলোচনা এসেছে। গায়ব, আমরা আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখি নাই। যে জান্নাতের আশা নিয়ে আমরা ইবাদত করছি, জান্নাত দেখি নাই। যে জাহান্নামের ভয়ে আমরা অন্যায় বর্জন করছি, সেই জাহান্নাম দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আমরা স্বচক্ষে দেখি নাই। তার এই সৃষ্টির মধ্যে বহু কিছু আমরা অবলোকন করি নাই, কিন্তু না দেখেই আমরা বিশ্বাসী। যারা জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, যারা ফেরেশতায় বিশ্বাসী নয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের একক অস্তিত্বে বিশ্বাস করে না, তারা আদৌ সফল নয়। বিশ্বাস সম্পর্কে আমাদের জ্ঞান খুবই অল্প, ফলে আমরা শুধুমাত্র ইবাদতবিহীন ব্যক্তিও মনে করেন আমার বিশ্বাস ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে। জি না, বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস স্থাপন করা। বিশ্বাস 3টি বিষয়ের সমন্বিত রূপ। হৃদয়ে অন্তরে বিশ্বাস থাকবে, সেটা মুখে স্বীকৃতি থাকবে, সেটা আমলে বাস্তবায়ন থাকবে। শুধু অন্তরে বিশ্বাস থাকলে ঈমান নাই,
শুধু মুখে স্বীকৃতি থাকলেও সে ইমানদার নয়। বিশ্বাস স্বীকৃতি আছে কিন্তু আমল নাই, সে পূর্ণ ইমানদার নয়। আপনি মনে করছেন আমার তো অন্তরে বিশ্বাস আছে, দৃঢ় বিশ্বাস আছে, আপনি যদি মুখে স্বীকার না করেন আপনার ইমানদার নয়। ঠিক অনুরূপভাবে আপনি মুখে স্বীকার করছেন কিন্তু আপনার অন্তরে নাই, তবুও আপনি ইমানদার নয়। প্রশ্ন আসতে পারে, যে ব্যক্তি মুখে স্বীকার করেন সে ব্যক্তি কি অন্তরে বিশ্বাস রাখেন না? জি না। এমনও ব্যক্তি আছেন যাদেরকে মুনাফিক বলা হয়। মুনাফিকদের অন্তর একরকম, মৌখিক স্বীকৃতিটা আর একরকম। তারা ইমানদারদের সাথে মিলিত হলে বলে আমরা ইমান এনেছি, আমরা তোমাদের দলভুক্ত। আবার যারা তারা অমুসলিমদের কাতারে চলে যায় তারা বলে আমরা মুসলিমদের সাথে উপহাস করি মাত্র, আমরা তোমাদের দলভুক্ত, আমরা মুসলমানদের সাথে নেই। তো এই ব্যক্তি মুখে স্বীকৃতি দেয় বটে কিন্তু অন্তরে ইমান নেই। সুতরাং ইমান বলতে বিশ্বাস থাকবে, স্বীকৃতি থাকবে, আমল থাকবে। যদি তিনটি থাকে আপনি পূর্ণ ইমানদার। আর বিশ্বাস স্বীকৃতি থাকলে আবার ইমান আছে, আমল না থাকলে আপনার ইমানের ত্রুটি আছে। কিন্তু বিশ্বাস স্বীকৃতির কোনো একটি যদি আপনার ত্রুটি থাকে তাহলে আপনি আদৌ ইমানদার নয়। অদৃশ্য বিশ্বাস, তার মূল হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আমাদের সৃষ্টিকর্তা আল্লাহকে বিশ্বাস করা না দেখেই, তার জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করা না দেখেই, তার ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস স্থাপন করা না দেখেই মুমিনের প্রথম বৈশিষ্ট্য হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করেন। 2, ওয়া ইউকিমুনাস সালাত, যারা সালাত কায়েম করে। সালাত আদায় করা আর সালাত কায়েম করার তফাৎ আছে। আপনি সালাত আদায় করছেন কিন্তু আপনার সালাতের ওয়াক্ত ঠিক নাই। আপনি সালাত আদায় করছেন, আপনার সালাতের রুকু ঠিক নাই। আপনি সালাত আদায় করছেন, আপনার সিজদা ঠিক নাই। সালাত আদায় করছেন, আপনার সালাতের পদ্ধতি ঠিক নাই। সালাত আদায় করছেন, সালাতের উদ্দেশ্য ঠিক নাই। বন্ধুর সাথে বসে আছেন, সে বন্ধু সালাতে যাচ্ছে, আপনি দেখা দেখি গেলেন, না গেলে কি ভাববে? আপনি এই উদ্দেশ্যে যদি সালাতে যান, এই সালাত আদায় হলো কিন্তু সালাত কায়েম হলো না। সালাতের ওয়াক্ত ঠিক রেখে, রুকু সিজদা পদ্ধতি ঠিক রেখে, সালাতের উদ্দেশ্য ঠিক রেখে সবকিছু বিশুদ্ধ পদ্ধতিতে সালাত আদায় করা, সালাত কায়েম করা, সেটা আপনার ব্যক্তি জীবনে যেমন, আপনার পরিবারের তেমন, আপনার সমাজে যেমন, সর্বত্র সবাইকে সেই সালাতের প্রতি উদ্বুদ্ধ করা, উৎসাহিত করার প্রাণান্তকর প্রয়াস আপনি চালাবেন। কিন্তু না, মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের বিষয়ে আমরা বেখেয়াল। 90% মুসলমান আমরা দাবি করি দেশে, কত পার্সেন্ট মুসলমান 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করেন এই হিসাবটা হয়তো আমরা জানি না। কিন্তু এই ক্যালকুলেশন যদি বের করা যায় খুবই হতাশাজনক রিপোর্ট হবে। কারণ নিজ এলাকায় যদি একটু চোখ বন্ধ করে হিসাব করেন কয়জন 5 ওয়াক্ত সালাত আদায় করি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের সফলতার মানদণ্ড দ্বিতীয় গুণ হচ্ছে সালাত কায়েম করা, ইকিমুনা সালাত, সালাত কায়েম করা। বহু মুসল্লি আমরা আছি শুধুমাত্র জুমার দিনে সালাত আদায় করি। বহু মুসল্লি আমরা আছি বছর শেষে যখন রমাজান আসে তখন রমাজান মাসে আমরা আদায় করি। বহু মুসল্লি আছি কেউ মারা গেলে শুধু জানাজায় দৌড়ায়। অনেক মুসল্লি আছে ঈদগাহে গিয়ে প্রথম কাতারে উপস্থিত হই, কিন্তু ডেলি নিয়মিত রুটিন আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তার সন্তুষ্টির জন্য ফরজিয়াত আদায় আমরা বেখেয়াল। কে ব্যবসার কারণে ছেড়ে দেই, কে চাকুরির কারণে ছেড়ে দেই, কে গৃহস্থালির কাজে ছেড়ে দেই, কে বিভিন্ন পেশার কারণে ছেড়ে দেই, কে অলসতার কারণে ছেড়ে দেই, কে এমনিতেই বসে আছি সালাত আদায় করছি না। জি না, আপনি দ্বিতীয় গুণটা আপনার নাই তো আপনার সফলতার মানদণ্ডে আপনি ব্যর্থ হবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল মন্দ ফাহেশার কাছ থেকে বিরত রাখে। কেন বিরত রাখছে না? বহু মানুষ সালাত আদায় করছেন, অন্যায় কাজ করছেন, সালাত আপনাকে বাধা দিচ্ছে না কেন? উদ্দেশ্য আপনার আল্লাহকে সন্তুষ্ট নয়। উদ্দেশ্য যদি আল্লাহর সন্তুষ্টি হয় তাহলে সালাতের পদ্ধতি ঠিক নয়, সালাতের
খুশু খুজু নেই, সালাতের রুকু সিজদা ঠিক নেই, সালাতের দোয়া তাসবিহ এগুলো ঠিক নেই। ফলে আপনার ভুলে ভরা সালাত আপনার বাস্তবিক জীবনে কোনো প্রভাব পড়ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন বান্দার প্রথম হিসাব হবে সালাতের। যদি সালাতের হিসাব ঠিক হয় তাহলে তার পরবর্তী হিসাবগুলো সহজ হবে। যদি সালাতের হিসাবগুলো ভুল হয়ে যায়, পরবর্তী হিসাবগুলো সে আর সহজে দিতে পারবে না, তার জন্য কঠিন হয়ে যাবে। সুতরাং মুমিন হিসাবে আমাদের কর্তব্য হবে নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করা। যে কাজে আমি থাকি না কেন, বৈধ কাজে আপনি উপার্জন করেন, কোনো আপত্তি নেই, কিন্তু সালাতের সময় হলে 10টা মিনিট বের করেন। এই 10 মিনিট আপনার বিফলে যাবে না। ঠিকই আপনি কাজের বাদে 10 মিনিট 20 মিনিট বিশ্রাম নিচ্ছেন, ঠিকই খাওয়ার সময় আপনি খাওয়ার বিরতি দিচ্ছেন, ঠিকই আপনি প্রয়োজন অনুযায়ী ব্রেক দিচ্ছেন কাজের, কিন্তু আল্লাহ যখন আপনার জন্য একটা ফরজিয়াত নির্ধারণ করেছেন, মুয়াজ্জিন 5 ওয়াক্ত সালাতের আহ্বান করছে, মিনার থেকে সুললিত কণ্ঠের আওয়াজ ভেসে আসছে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, সালাতের জন্য এসো, কল্যাণের জন্য এসো, তখন আপনি আসছেন না। কেন আসছেন না? আপনি মনে করছেন এই 10 মিনিট ব্যয় করলে আমার হয়তো ব্যবসায় লস হবে, এই 10 মিনিট ব্যয় করলে হয়তো আমার কৃষিকাজ কম হবে, এই 10 মিনিট ব্যয় করলে হয়তো আমার পড়াশোনা কম হবে, এই 10 মিনিট কম হলে আমার হয়তো বিশ্রাম কম হবে। জি না, যে আল্লাহর ইবাদতে আপনার উন্নত মস্তিষ্ককে নত করবেন সিজদাবনত চিত্তে, সে আল্লাহ অনুগ্রহে আপনার ব্যবসা, আপনার পড়াশোনা, আপনার কৃষিকাজ, আপনার শরীর স্বাস্থ্য সবই বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, আপনি কল্পনাও করতে পারবেন না। 3, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। সফলতার 3 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল বলছেন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমরা তোমাদেরকে যে রিজিকের ব্যবস্থা করেছি, সে রিজিক থেকে ব্যয় করবে আল্লাহর পথে। আমাদের প্রত্যেকেরই সম্পদ আছে কম বেশি, কিন্তু আমরা মনে করি এই সম্পদ আমার, আমরা মনে করছি এই সম্পদের আমার প্রচেষ্টা আমি অর্জন করেছি। জি না। আপনি দেখেন, ঠিক আপনার মতো একজন চাকুরিজীবী আছে, আল্লাহ আপনাকে যে বরকত দিয়েছেন তার হয়তো সেটা নাই। আপনার মতো একজন ব্যবসায়ী আছে, ঠিকই একই বাজারে, একই এলাকায়, একই ধরনের ব্যবসা করছেন, দিন শেষে আপনার যে রোজগার হচ্ছে তার হচ্ছে না। আপনি যে জমিতে কৃষি কাজ করছেন, আপনার 1 বিঘা জমিতে যে ধান হয়েছে, দেখেন অন্যের সেটা হয় নাই। সেও তো কষ্ট করেছে কৃষি কাজের জন্য, সেও তো ব্যবসার জন্য শ্রম দিয়েছে, তার হয় নাই কেন? যদি পরিশ্রমী মাধ্যমে আপনার উপার্জন নিশ্চিত হতো, আল্লাহর পক্ষ থেকে রিজিক বরাদ্দ না হতো, তাহলে সবাই তো সমান পেত। কিন্তু একই মহল্লায় থাকছেন, একই বাবার 2 সন্তান, সমান অর্থের মালিক নয়। বোঝা গেল, একই ভূখণ্ডে বসবাস করলো, একই বাজারে ব্যবসা করলো, একই জমিতে কৃষিকাজ করলো, আল্লাহ যার জন্য রিজিক বরাদ্দ করেন, যতটুকু ঠিক ততটুকুই আপনি পাবেন। আপনার প্রচেষ্টার মাধ্যমে সেটা অর্জন হবে বটে, কিন্তু নির্ধারিত হবে আল্লাহর পক্ষ থেকে। সুতরাং আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করতে যদি কার্পণ্য বোধ করেন, তাহলে আল্লাহর দেওয়া রিজিক যদি আপনার জন্য সংকুচিত হয়ে যায়, আল্লাহর দেওয়া রিজিক যদি আপনার জন্য বরাদ্দ কমিয়ে দেন, আপনি সারা জীবন প্রচেষ্টা করেও সেই সংকুচিত অর্থ আর বৃদ্ধি করতে পারবেন না। সুতরাং মুমিন হিসাবে 3 নম্বর গুণ থাকবে সফল হওয়ার জন্যে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল বলছেন, আমরা তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। বাড়িতে মুসাফির আছে, ফিরে যায়, বাড়িতে বিভিন্ন ধরনের দানের সুযোগ আছে, আমরা করি না। আপনার যতটুকু সুযোগ আছে, সামর্থ্য আছে, ঠিক ততটুকুতে আপনি শরীক হবেন। কম বেশি যেটাই হোক, আল্লাহ আপনাকে যা দিয়েছেন সেখান থেকে আপনি অংশগ্রহণ করবেন। এটা হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করার একটা বড় মাধ্যম। দানের বিষয়ে লম্বা আলোচনা আছে, আমরা বিভিন্ন সময় শুনে থাকি। দানের এত পাওয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আগুন যখন জ্বলন্ত আগুন, সেই জ্বলন্ত আগুনে পানি দিলে যেমন আগুন নিভে যায়,
কোন বান্দা যদি আল্লাহর জন্য আল্লাহর পথে ব্যয় করেন, দান করেন, সাদাকা করেন, তাহলে ওই ব্যক্তির জাহান্নামের আগুন যদি জ্বলন্ত থাকে, তার জন্য যদি দান করা হয়, তাহলে পানি দিলে আগুন যেমন ধপ করে নিভে যায়, দান করলে জাহান্নামের আগুন ঠিক অনুরূপভাবে নিভে যাবে। এটা হচ্ছে দানের ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন ব্যক্তি একটা ঘটনা তিনি বলছেন যে আকাশে মেঘ দেখা গেল, মেঘে শব্দ শোনা গেল, কে যেন তাকে বলছে মেঘকে অমুকের জমিতে বৃষ্টি বর্ষণ করো। তখন মেঘটা একদিকে যেতে শুরু করলো, মেঘখণ্ড। তখন ওই ব্যক্তি মেঘের পিছে পিছে যাচ্ছেন, কোথায় যায় দেখি তো। একটা প্রান্তরে গেলেন, মেঘ থেকে বৃষ্টি বর্ষণ হলো, বালুকাময় পাথরে জমিনে, সেখান থেকে পানিগুলো একদিকে গড়ে গেল। সে নালা থেকে এক কৃষক পানি সেচ দিয়ে তার জমিতে পানি দিচ্ছেন। এই লোকটা বুঝতে বাকি নেই যে এই ব্যক্তির বিশেষ কোনো আমল আছে যার কারণে তার জমিতে পানির প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মেঘকে নির্দেশ দেওয়া হলো, যাও অমুকের জমির পানির প্রয়োজন, সেখানে বর্ষণ করো। কৌতূহল বশত তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এমন আমল করো, বলো তো, এই ঘটনা আমি শুনেছি। তখন ওই ব্যক্তি, ওই কৃষক বলছেন, আপনি যখন শুনতেই চাচ্ছেন তবে শুনুন, আমি এই জমিতে যেই ফসল উৎপন্ন হয়, এই ফসলটাকে আমি 3টা ভাগে ভাগ করি। এটা আমার নিয়ম। তার এক ভাগ হচ্ছে আমি আমার পরিবার পরিজনের প্রয়োজনে ব্যয় করি, খাবার, চিকিৎসা, পোশাক, যা যা পরিবারের ভরণ পোষণের জন্যে। দ্বিতীয় ভাগ আমি রেখে দেই, সঞ্চয় করি, যাতে এই জমিতে পরবর্তী আবার ফসল ফলানোর জন্যে, যাতে এই অর্থ দিয়ে আমি ফসল ফলাতে পারি। আরেকটা অংশ আমি রেখে দেই, এটা অংশ আমি আল্লাহর পথে ব্যয় করি, এটা আল্লাহর পথে আমি সাদাকা করে দেই, দান করে দেই। এই 3 ভাগে ভাগ করে আমি ফসলটা বন্টন করে দেই। তখন এই জিজ্ঞাসিত ব্যক্তি বলছেন, বুঝেছি আমি এই কারণে আপনার তো মর্যাদা। মেঘকে নির্দেশ দেওয়া হচ্ছে যমুকের জমিতে বৃষ্টি প্রয়োজন, তুমি বর্ষণ করো। মেঘ নির্ধারিত জায়গায় এসে বৃষ্টি বর্ষণ করলো, আর এই বৃষ্টি নালা দিয়ে তোমার কাছে আসলো, তুমি এখান থেকে পানি নিয়ে তোমার জমিতে দিচ্ছ। এটা স্পেশালি তোমার জন্য মর্যাদা, আল্লাহর পক্ষ থেকে তুমি তার পথে দান করে এই উদ্দেশ্যে। সে যুগের সেই জাজল্য ইতিহাস কে যুগে হয় না? নিঃসন্দেহে এ যুগেও হয়। হয়তো আমরা টের পাই না, হয়তো আমরা অনুধাবন করি না, হয়তো আমরা বুঝতে পারি না। তীব্র তাপদাহে খরায় অনেক সময় দেখবেন ধানের জমি ফেটে গেছে, শ্যালো ডিপ চালু করতে হবে, এই পর্যালোচনা চলছে। হঠাৎ করে দেখবেন মেঘ এসে বৃষ্টি বর্ষণ হয়, আর ডিপ দিয়ে পানি দিতে হয় না, শ্যালো মেশিন দিয়ে আর পানি দিতে হয় না। এরকম ঘটনা ঘটে নাই আমাদের? অহরহ ঘটছে আমাদের জীবনেই, কিন্তু সেই শুকরিয়া বোধ আমাদের নেই। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আমরা তার প্রতি কৃতজ্ঞ নই। বলছিলাম, সফল ব্যক্তির 3য় বৈশিষ্ট্য হলো ওয়ামিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করে। আমরা এই বছর শেষে একবার একটু দান করি, আবার মনে করি আবার বছর ফিরে আসুক না, এক ফসল ওঠার পরে দান করি, আবার ফসল আসুক না। কিন্তু প্রতিনিয়ত 3 বেলা 4 বেলা আপনি খাবার খাচ্ছেন, এই রিজিকের মালিককে কে দিচ্ছে এই রিজিক? অন্তত 3 বেলা খাবার আমরা খাই, আবার সকাল সন্ধ্যায় অনেকে নাস্তা করি। যদি আমরা 3 বেলার হিসাবও করি, প্রতিদিন যে আল্লাহ রাব্বুল আলামিন তার দেওয়া রিজিক থেকে আপনাকে আমাকে খাওয়াচ্ছেন, তো সেই রিজিকের শুকরিয়া স্বরূপ কয় টাকা দান করি? প্রতিদিন 2 টাকা 5 টাকা সামর্থ্য অনুযায়ী যদি দান করা যায়, সবচেয়ে বেশি কল্যাণকর। সিজন শেষে আপনি দান করছেন, করেন, সুযোগ আছে বেশি করেন, কিন্তু দানটাকে প্রতিনিয়ত করুন। প্রতিদিন যে আল্লাহ আমাকে খাওয়ার ব্যবস্থা করছেন, প্রতিদিন যে আল্লাহ আমার জন্য রিজিক দিচ্ছেন, সে আল্লাহর পথে সেখান থেকে একটু দান করি না। গ্রামীণ পর্যায়ে একটা রেওয়াজ ছিল, অনেক জায়গায় হয়তো আছে কিন্তু এখন বন্ধ হয়ে গেছে। মুষ্টির চাউল তোলাটা রেওয়াজ ছিল না? এর আগে ছিল, আমাদের এলাকাতেও মাঝে মাঝে দেখা যেত, এখন বন্ধ হয়ে গেছে। এই রেওয়াজটা কিন্তু এই নির্দেশনা থেকেই ছিল যে প্রতিদিন যেটুকু আমরা আল্লাহর দেওয়া রিজিক ভক্ষণ করছি,
সেই খাবার থেকে একটু উঠিয়ে রাখবো আল্লাহর জন্যে। ওইটুকু রাখলে কিন্তু আমার কম হবে না, ওইটুকু রাখলে কিন্তু আমি অভুক্ত হব না। কিন্তু যে আল্লাহ আমাকে এক পোয়া চালের খাবার রিজিক দিচ্ছেন, সেখান থেকে আমি এক মুঠ দুই মুষ্টি রেখে দিলে আল্লাহর জন্য দান করব, এটা হচ্ছে কৃতজ্ঞ বান্দা। সুযোগ থাকলে এটা চালু করুন। বাড়িতে একটা কৌটা রেখে দিন, আপনার স্ত্রীকে আপনার মাকে বলে দিন, সুযোগ থাকলে এটা করেন। যখন সকালবেলা পাতিলে চাল দিবে, আপনার জন্য হয়তো 1 কেজি চাল রান্না করতেছে, সেখান থেকে 2 মুষ্টি উঠিয়ে রাখুন ওই কৌটাতে, মাস শেষে মসজিদে পাঠান, আল্লাহ রাস্তায় ব্যয় করে দিন, দেখবেন আপনার বরকত হচ্ছে। একটা নগদ ঘটনা বলি আপনাদের, নাম বলছি না। আমাদের এই মসজিদে নিয়মিত একজন তার খাদ্যের চাল থেকে দান করে, তার মুখে শোনা বাস্তবতা। তার 1 কেজি চাল সে মসজিদের জন্য দেয়। প্রথম নিয়ত করলো প্রতি মাসে তার চাল থেকে 1 কেজি চাল দেবে। এরপরে দেখলাম যে মাসে শেষ হওয়ার আগে আবার 1 কেজি চাল। জিজ্ঞেস করলাম, তখন বলছে যে আমি সাধারণত হয় না বাড়িতে চাল একটু পরিষ্কার করে একটা হাঁড়িতে উঠায় নেয় কিছুদিনের জন্য, একবারে শেষ হয়ে গেলে আবার সেই চাল পরিষ্কার করে আবার উঠায় নেয়। উনি বলছে আমার এই 1 হাঁড়ি চালে সাধারণত 15 দিন যেত, 15 দিন পর আবার চাল শেষ হয়ে যেত, আবার ভরে নিতাম। কিন্তু আমি এখান থেকে যেদিন ভরে নেই 1 কেজি চাল আমি মসজিদে দান করি, আমাদেরই দেয়। কিন্তু দেখা গেল যে ওই চালটাই 15 দিনের জায়গায় আরো 2-3 দিন বেশি যাচ্ছে। যেই চাল 15 দিনের শেষ হতো, সেই চাল থেকে 1 কেজি সে দান করে, আবার দেখা যাচ্ছে ওই চালটা আরো 2-1 দিন বেশি চলে যাচ্ছে। সে আনন্দিত হয়ে মাসে একবার না দিয়ে যতবার ওই চালের হাঁড়িটা ভরায় নাই ততবার 1 কেজি করে চাল দান করছে, এখন নিয়মিত দেয়। এটা কি আল্লাহর বরকত নয়? এটা জাজল্য প্রমাণ। সুতরাং আল্লাহর দেওয়া রিজিক আল্লাহর পথে ব্যয় করার নিয়ত করুন, এটা বিফলে যাবে না। এটা প্রতিদান বহুগুণ আপনি ফিরে পাবেন আল্লাহর কাছে। ইহকালেও সম্পদের রিজিকে বরকত বেড়ে যাবে, পরকালেও আল্লাহ রাব্বুল আলামিন এর পূর্ণ প্রতিদান দান করবেন, যেই নেকির বিনিময়ে ইনশাআল্লাহ পরকালে আপনি সফল কাম হবেন। সফল ব্যক্তির 4 নম্বর বৈশিষ্ট্য, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের প্রতি এবং তোমাদের পূর্ববর্তীগণের প্রতি যে কিতাব নাজিল করেছি তার প্রতি বিশ্বাস স্থাপন করা। আসমানি কিতাব, সহিফা হচ্ছে মানে বড় হচ্ছে 4টি, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আমাদের প্রতি নাজিল হয়েছে শেষ নবীর প্রতি কোরআনুল কারীম, আর আগের নবীদের প্রতি নাজিল হয়েছিল তাওরাত, ইনজিল, জাবুর। তাওরাত মূসা আলাইহিস সালামের প্রতি, ইনজিল ঈসা আলাইহিস সালামের প্রতি, জাবুর নাজিল হয়েছিল দাউদ আলাইহিস সালামের প্রতি, আর কোরআনুল কারীম নাজিল হয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। কোরআনুল কারীম আপনাকে মানতে হবে, এটার প্রতি যেমন বিশ্বাস রাখতে হবে ঠিক তেমনি এর হুকুম হাকাম মেনে চলতে হবে। আর পূর্ববর্তী যে কিতাব নাজিল হয়েছিল তাওরাত, জাবুর, ইনজিল, এগুলো যে আসমানি কিতাব, সে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস পোষণ করতে হবে। একজন সফল ব্যক্তির বৈশিষ্ট্য হবে 4 নম্বর, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আমাদের প্রতি যে কোরআন নাজিল হয়েছে তার প্রতি বিশ্বাস, শুধু বিশ্বাস না, এটা মেনে চলা। আমাদের পূর্ববর্তীদের প্রতি যে কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের প্রতিও বিশ্বাস পোষণ করা। 5 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর যারা আখিরাতে নিশ্চিত বিশ্বাস পোষণ করে, সফল ব্যক্তির, মুমিনের 5ম বৈশিষ্ট্য, যারা আখিরাতে বিশ্বাস স্থাপন করে। আখিরাতে বিশ্বাস শুধু মুখে বললে নয়, আখিরাতে আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে দাঁড়াতে হবে। মৃত্যুর পরে দুনিয়াবী জীবনের সমস্ত কার্যকলাপের জবাবদিহিতা করতে হবে, ছোট থেকে ছোট কাজেরও হিসাব দিতে হবে। ভালো কাজের ভালো প্রতিদান পাওয়া যাবে, মন্দ কাজের জন্য শাস্তি নির্ধারিত রয়েছে। সুতরাং আখিরাতের চূড়ান্ত ঠিকানা হয় জান্নাত,
অপরাধীদের জন্য জাহান্নাম। এই আখিরাতের প্রতি আপনার সুদৃঢ় বিশ্বাস থাকতে হবে। দুনিয়াবী জীবনই মুমিনের শেষ নয়। দুনিয়াবী জীবনের কৃতকর্মের মাধ্যমেই মানুষের জীবনের পরিসমাপ্তি নয়, বরং দুনিয়াবী জীবন একটা অধ্যায় মাত্র, দুনিয়াবী জীবন একটা পাঠ মাত্র জীবনের, যেই পাঠ ক্ষণস্থায়ী, যেই পাঠ অল্প সময়, যেই পাঠে নির্দিষ্ট সময় শেষে ফিরে যেতে হবে নির্ধারিত জীবনে, আখেরাতে। যে আখেরাতের জীবনটা হবে চিরস্থায়ী, যে আখেরাতের জীবনটা হবে মুমিনের জন্য স্থায়ী জায়গা। দুনিয়া এবং আখেরাতের তুলনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে করছেন। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাঁটছেন, রাস্তা দিয়ে সাহাবায়ে কেরাম যাচ্ছেন, পথ চলছেন, একটা ছোট ছাগলের মৃত বাচ্চা পড়ে আছে। আমাদেরও কোনো ছাগলের বাচ্চা যদি মারা যায় অনেক সময় ফেলায় দেয়, এরকম একটা বাচ্চা রাস্তার ধারে পড়ে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কি এই মৃত ছাগলের বাচ্চাটাকেও 1 দিরহাম দিয়ে, মানে 1 টাকা দিয়ে কেউ ক্রয় করে নিতে চাও? যদি আমাদেরকেও জিজ্ঞেস করে যে রাস্তার ধারে একটা ছাগলের বাচ্চা পড়ে আছে মৃত, 1 টাকা দিয়ে কেউ কিনে নিতে চাইবেন? আমরা কি কেউ চাইবো? ওইটা টাকা দিয়ে কেন, ফ্রি দিলেও তো নিব না, কারণ কিছুদিন পরে ওটা পচে দুর্গন্ধ হবে, বরং তার জন্য আরো কষ্ট হবে। সাহাবায়ে কেরাম বলছেন, হে আল্লাহর রাসূল, এই মরা ছাগলের বাচ্চাটা টাকা দিয়ে আমরা নিয়ে কি করব? আমরা কেউ আগ্রহী নই। এই মৃত ছাগলের বাচ্চাটা আমরা নিতে চাই না, আমাদের কাছে এর কোনো মূল্য নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুনে রাখো, তোমাদের কাছে এই মৃত ছাগলের বাচ্চাটা যেমন মূল্যহীন, কোনো দামই নেই, আখিরাতের সম্পদের কাছে, আখিরাতের সুখ সমৃদ্ধ জীবনের কাছে পুরা পৃথিবীটা ঠিক আল্লাহর কাছে কোনো দামই নাই। তাহলে আখিরাতটা কেমন, আখিরাতের সুখ শান্তিটা কেমন আপনি কল্পনাও করতে পারবেন না। আপনার অন্তর যতটা কল্পনা করতে পারে, আখিরাত তার চেয়ে অনেক অনেক গুণ বেশি শান্তির জায়গা, জান্নাত তার চেয়ে অনেক অনেক আরামের জায়গা। কান দিয়ে যত বিবরণ আপনি শুনবেন, কান দিয়ে যত শান্তির কথা আপনি শুনতে পারেন, জান্নাতের শান্তি তার চেয়ে অনেক 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 গুণ বেশি। এর নাম আখিরাত। ঠিক আখিরাতের শান্তি যেমন আছে, শাস্তির বিবরণটাও ঠিক ভয়ঙ্কর, শাস্তির বিবরণটাও খুব কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহান্নামীদের মধ্যে সবচেয়ে কম শাস্তি যার হবে, এর চেয়ে আর কম শাস্তি আর কারো নাই। যত মানুষ জাহান্নামে যাবে, সমস্ত মানুষের শাস্তি হবে, সবচেয়ে কম শাস্তিপ্রাপ্ত ব্যক্তি তাকে দেয়া হবে। 2টো হাদিস এসেছে এই মর্মে। একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার আগুনের জুতা পরানো হবে, আগুনের ফিতা সহ তাকে জুতা পরানো হবে। এই জুতার তাপে পুরা শরীর থেকে মাথা পর্যন্ত গরম হয়ে যাবে। মাথার মগজটা যেমন চুলার উপরে পানি দিয়ে রান্না করলে পানি যেমন টকবক করে ফুটতে থাকে, ওই জাহান্নামের জুতা পরার কারণে তার মাথার মগজ ঠিক অনুরূপভাবে টকবক করে ফুটতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলছেন, জাহান্নামীদের মধ্যে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ জাহান্নামী যারা হবে, এই জাহান্নামীদের মধ্যে পৃথিবীতে সবচেয়ে শান্তি জীবন যার ছিল, শান্তিময় জীবন, এর চেয়ে সুখী মানুষ পৃথিবীতে ছিল না জাহান্নামীদের মধ্যে। এইরকম একটা ব্যক্তিকে নিয়ে আসা হবে। নিয়ে আসার পরে জাহান্নামে শুধু ঢুকানো হবে, তাকে ঢুকিয়েই বের করা হবে। জাহান্নামে তো থাকতে হবে চিরকাল, সেই হিসাবটা পরে, কিন্তু শাস্তির বিবরণটা কেমন এটা বোঝানোর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শুধু ঢুকিয়ে দেওয়া হবে, ঢুকিয়েই বের করা হবে। এরপর তাকে জিজ্ঞেস করা হবে, হে অমুক, তুমি কি পৃথিবীতে কখনো শান্তিময় জীবন পেয়েছিলে? তুমি কি পৃথিবীতে কখনো সুখ স্বাচ্ছন্দ্য জীবনের অধিকারী ছিলে? পৃথিবীতে কি তোমার কোনো আরাম আয়েশ ছিল? এই শুধুমাত্র সেকেন্ডের জন্য ঢোকানোর পরেই, বের করার পরেই এই শাস্তিটাই এতটা অনুভব করবে, ওই ব্যক্তি দুনিয়াবী জীবনের সমস্ত শান্তি ভুলে যাবে, দুনিয়াবী জীবনের সমস্ত সুখ ভুলে যাবে, দুনিয়াবী জীবনের যত আরাম আয়েশ করতে সব ভুলে গিয়ে বলবে, আল্লাহ তোমার কসম করে বলছি, আল্লাহ তোমার ইজ্জতের কসম করে বলছি, পৃথিবীতে আমি কোনোদিনই শান্তিপূর্ণ জীবন যাপনের অধিকারী ছিলাম না, পৃথিবীতে আমি কখনো সুখী জীবন পাই নাই, পৃথিবীতে কখনো আমি আরাম আয়েশে জীবন যাপন করে নাই, পৃথিবীর জীবনটা আমার শান্তিময় ছিল না। আপনি এবার হিসাব করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনি কোথায় রাখবেন। এটা হচ্ছে আখিরাতের অবস্থা। বলছিলাম সফল ব্যক্তির 5টা বৈশিষ্ট্য। তার 1 নাম্বার হচ্ছে
আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যে বিশ্বাস স্থাপন করে। অদৃশ্য মানে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, জান্নাতকে না দেখে বিশ্বাস করা, জাহান্নামকে না দেখে বিশ্বাস করা, ফেরেশতাকে না দেখে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো পরকালীন জীবনের জন্য রেখে দিয়েছেন, হিসাব নিকাশ, কিয়ামত, পুলসিরাত, এগুলো কিছুই আমরা দেখি নাই, কিন্তু এগুলো বিশ্বাস করা হচ্ছে সফল ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য। 2, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নিয়মিত 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করবে। 3, আল্লাযীনা ইউমিনুনা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি তাদেরকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে যারা আমার পথে ব্যয় করে। 4 নম্বর, আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলছেন তোমার প্রতি যে নাজিল করা হয়েছে কোরআনুল কারীম এইটা এবং তোমার পূর্বে যেগুলো নাজিল হয়েছিল এগুলোর প্রতি যারা বিশ্বাস রাখে। 5 নম্বর সর্বশেষ, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, যারা আখিরাতের প্রতি নিশ্চিত বিশ্বাসী, আখিরাতে যেতেই হবে, পরকালে দাঁড়াতেই হবে, আল্লাহর মুখোমুখি হতেই হবে, জান্নাত জাহান্নাম চিরন্তন, সুতরাং জাহান্নামের ভয়ে ভীত হয়ে জান্নাতের আশা নিয়ে দুনিয়াবী জীবনটা যে পরিচালিত করবে ওই ব্যক্তিদের সম্পর্কেই আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে তাদের প্রতিপালকের প্রদর্শিত পথের উপর সুপ্রতিষ্ঠিত, অর্থাৎ হেদায়েতের উপর আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফল কাম। আল্লাহর ভাষায় যারা সফল তারা কি ব্যর্থ হবে? আদৌ ব্যর্থ হয় না। সুতরাং এই 5টি গুণ মুমিনের সফলতার মানদণ্ড, প্রতিটি মুমিনের অর্জন করা কর্তব্য। পরের 2টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার বিপরীতটা বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, কিন্তু যারা অস্বীকার করবে, কুফরি করবে, যারা এগুলো মানে না, যারা আল্লাহকে অদৃশ্যে বিশ্বাস করে না, যারা সালাত আদায় করে না, যারা দান সাদাকা করে না, যারা আখিরাতের প্রতি ততটা বিশ্বাসী নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা অস্বীকার করেছে, সাওয়াউন আলাইহিম, তাদের নিকটে উভয়ই সমান। কি সমান? আনজারতাহুম, তুমি যদি তাদেরকে সতর্ক করো, অথবা লাম তুনজিরহুম, অথবা তাদেরকে সতর্ক করো না, উভয়টা তাদের জন্য সমান। যারা বেখেয়াল সালাত সম্পর্কে, যারা বেখেয়াল দান সাদাকা সম্পর্কে, ইবাদত বندگিতে উদাসীন যারা, তুমি তাদেরকে সতর্ক করো আর না করো, উভয়ই তাদের জন্য সমান। এই অংশটা খুব কঠিন। প্রতিনিয়ত আমরা শুনছি এই নসিহতগুলো, আমরা জানছি, কোরআনের বাণী আমরা শুনছি, আল্লাহ রাসূলের হাদিস আমরা শুনছি, কিন্তু আমাদের পরিবর্তন হচ্ছে না। কেন হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তারা এগুলোকে বিশ্বাস করে না, তারা এগুলোকে মানে না। যদিও মুখে বলে আমি এগুলো মানি, যদিও মুখে বলে আমি এগুলো বিশ্বাস করি, কিন্তু বাস্তবিক পক্ষে সেগুলো বিশ্বাস করে না। যদি বিশ্বাস করত তাহলে রাসূলের, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সতর্ক হতো, তাদের সাবধান করার পরে তারা সাবধান হতো। প্রতিনিয়তই জুমায় বলা হচ্ছে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কয়জন আমরা শুনেছি? প্রতিনিয়ত বলা হচ্ছে অন্যায় কাজ ছেড়ে দিতে হবে, কয়জন ছেড়েছি? প্রতিনিয়ত শুনছি আমরা নেশাদার দ্রব্য হারাম, কয়জন ছেড়েছি? প্রতিনিয়ত বলছি গীবত চগলখড়ি করা হারাম, কয়জন ছাড়তে পেরেছি? প্রতিনিয়ত করছি অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা হারাম, আমরা কয়জন ছেড়েছি? ছাড়িনি। মানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন ইন্নাল্লাযীনা কাফারু, যারা অস্বীকার করে, সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন, তাদেরকে সতর্ক করো আর না করো, তাদেরকে নসিহত করো আর না করো, তারা ওরকমই থাকবে, তাদের জন্য সবই সমান। তারা কি করবে না? লা ইউমিনুন, তারা বিশ্বাস স্থাপন করবে না। আজকের আলোচনা শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আল্লাহ রাব্বুল আলামিন ওদের হৃদয়ে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, তাদের শ্রবণ শক্তিতে মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম, তাদের দৃষ্টি শক্তিতে মোহর মেরে দিয়েছেন। গিশাওয়াতুন, এর উপর আবরণ দিয়ে দিয়েছেন। ওয়া লাহুম আযাবুন আযীম, আর এই সব ব্যক্তিদের জন্য রয়েছে আযাবুন, শাস্তি, আযীম, কঠিন শাস্তি। তাহলে যারা শোনার পরেও মানেন না, শোনার পরেও মানার চেষ্টা করেন না, নিজেকে পরিবর্তন করার জন্য প্রচেষ্টা চালান না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের হৃদয়টাকে, তাদের কর্ণকে, তাদের চক্ষুর উপরে আবরণ দিয়ে মোহরাঙ্কিত করে দেওয়া হয়েছে। যতই কোরআনের আয়াত বলা হোক তারা শুনবে না, যতই হাদিস বলা হোক তারা মানবে না, যদি অন্যায় চোখে আঙ্গুলি দিয়ে দেখিয়ে দেওয়া হোক তবুও তারা দেখবে না। দেখবে না কেন?
শুনবে না কেন? কারণ তাদের হৃদয়টা মরিচা পড়ে গেছে, হৃদয়টা আবরণযুক্ত হয়ে গেছে, শয়তানি আবরণে হৃদয়টা সেয়ে গেছে। আল্লাহর বাণী তাদের হৃদয়টা টলাতে পারে না। তা আসুন আমরা আমাদের হৃদয়টাকে পরিচ্ছন্ন করি, অন্তরটাকে পরিষ্কার করি, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ নিষেধ মেনে চলি, মুমিন হিসেবে নিজেকে গড়ে তুলি। পরকালের সফলতায়, মুমিনের সফলতা পরকালীন ব্যর্থতায়, দুনিয়াবী জীবনের সফলতার 5 পয়সায় মূল্য নেই। 1 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক যদি কবরে যাওয়ার পরে সে জাহান্নামী হয়, তার 100 কোটি টাকার 1 টাকার মূল্য নেই। অথচ আপনি দিনমজুর খেটে খাওয়া শ্রমিক, কিন্তু আপনি যদি তাকওয়াশীল হন, আল্লাহর কাছে সম্মানিত হন, পরকালে মুক্তি পেয়ে যান, আপনি মহা সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত 5টি গুণাবলী অর্জনের মাধ্যমে সফল মুমিন হিসেবে পরপারে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।